কাটতে গেলে মনে হয় সময় ফুরোয় না, খেতে গেলে মনে হয় 2 সেকেন্ডও লাগে না। তো বললাম হচ্ছে মোচার কথা, মোচা তরকারিটা সবারই আসলে অনেক প্রিয় তরকারি, কিন্তু খুঁড়তে বাছতে গেলে কিন্তু অনেক সময় বা অনেক কষ্ট হয়। তো আজকে আমি মোচা দিয়ে ডাল রান্না করব, শুকনা শুকনা। তো দেখতে থাকেন। মোচা ধুয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এর ভিতরে মসুরির ডাল দেবো, পেঁয়াজ রসুন লবণ হলুদ দিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব। এই প্রেসার কুকারে না দিলেও চলতো, কিন্তু আমার সময় স্বল্পতার জন্য প্রেসার কুকারে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখেন, আমি যেভাবে রান্না করছি এভাবে ফলো করে খেয়ে দেখেন, অনেক স্বাদ লাগে কিন্তু। এই যে আমার মোচা সেদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখনও আমি মোচার ভিতরে মানে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দেইনি। এই যে পেঁয়াজ রসুন কেটে রাখিছি, মোচা তেলে দেবো। এই যে বড় চিংড়ির থেকে ছোট চিংড়ি বের করে ব্লিন্ডার করে রাখিছি, মোচা ভাজির ভিতরে চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজি করব। আসলে দেখেই মনে হচ্ছে এখনই